বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি লন্ডন গেছেন এবং আমরা জানি যে আজকে ওনার চিকিৎসা লন্ডন ক্লিনিকে শুরু হয়েছে। এই যে ৭.৫ বছর পরে এক মা এবং ছেলের একটা আবেগঘন একটা মিলন আমরা দেখলাম, এটা একটা বিশেষ অনেক মর্যাদাপূর্ণ একটি বিষয় পুরো দেশ এবং জনগণের জন্য, এবং আই এম শিওর যে এটা আপনাদের দলের জন্য একটা অনেক পজিটিভ একটা আশার ব্যাপার। এবং এই যে এত বছর ধরে উনি চেষ্টা করছেন 2020 থেকে একেবারে উনি চেষ্টা করছিলেন যে দেশ ত্যাগ করে উনি যাবেন উন্নত চিকিৎসার জন্য, উনি কিন্তু আইনি বাধার মার প্যাচে উনি যেতে পারেননি। এই যে এখন উনি পারলেন, এখন কি আপনারা আশা করছেন কিনা যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিও দেশে আসতে পারবেন এবং ওনারা কি একসাথে দুজন মা ছেলে একসাথে আসতে পারবেন কিনা, এটার বিষয়ে আপনার কাছ থেকে জানবো। এবং এই মুহূর্তে দলের নেতাকর্মীদের অনুভূতি বা আশা আকাঙ্ক্ষা কেমন, সেই বিষয়ে একটু বলবেন আমাদের। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে দলীয় আইনের মারপ্যাচের কারণে বেগম খালেদা জিয়া চিকিৎসা যেতে পারেনি তা না, সরকারের এক গোয়ার্তুমি এবং আইনের যে ব্যত্যয়, যে আইনের ধারাবাহিকতা, আইনের যে স্পিড, সেই স্পিডটাকে ওভারটেক করে নিজের হাতে ক্ষমতা নিয়ে এসে নিজের রাষ্ট্রীয় ক্ষমতায় তার নির্বাহী আদেশে ওনার জামিনটা সরকার দেয়। কিন্তু এইটা তো 7 বছর 10 বছর যাবজ্জীবন সাজা পর্যন্ত আমরা হাইকোর্টে নর্মালি জামিন করি 1.5-2 বছর পরই, 5 মাস 6 মাস পরও আমরা জামিন করি। আর এই 7 বছর কি 10 বছরের জেল আমরা 1 মাসের হাজতি অবস্থায়, হাজত যদি 1 মাস কাটা হয়, আমরা কিন্তু জামিন করে ফেলতেছি হরহামেশাই। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু আওয়ামী লীগের প্রতিপক্ষ এবং একটা বিরোধী সংগঠনের প্রধান, স্বাভাবিক কারণেই এইটাকে উনি নিজস্ব ব্যাড ইন্টেনশন দিয়ে শেখ হাসিনা হয়তো দেখেছেন, দেখে এইটাকে হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট বলেন সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। যখন 20 সালে করোনা শুরু হলো, তখন ওই মহামারীতে কোনো দুর্ঘটনা ঘটে কিনা, সেই দুর্ঘটনা ঘটে গেলে সেই খেতাবে তাকে আবার কি পরিস্থিতির উদ্ভব হয়, এইখান থেকে পরিত্রাণ পাওয়ার একটা অভিপ্রায় নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে উনি জামিন দিয়েছিলেন। এই নির্বাহী আদেশে জামিন দিয়েছে এই জন্য আইন মন্ত্রণালয় বলেন সুপ্রিম কোর্ট বলেন সবই তার অনুগত, আর হাত দেয়নি কেউ। বেগম খালেদা জিয়ার এত প্রয়োজন ছিল বিদেশ যাওয়ার, এবং দীর্ঘদিন জেলখানায় থাকার পর তাকে স্লো পয়জনিং করে তার লিভার এবং যে শারীরিক অসুস্থতার যে তৈরিটা করলো, এটার জন্য তৎকালীন বিগত স্বৈরাচার সরকারই কিন্তু মূলত দায়ী। তো তখন থেকে দেশবাসীর এবং সাধারণ মানুষের প্রত্যেকের প্রত্যাশা ছিল, অনেকে বিএনপি করে না কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, আপসের নেতৃত্ব। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর স্বৈরাচার এরশাদ সাহেব যখন দল গঠন করলো, দেশ দখল করলো, তখন বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব দিয়েছে, অনেক প্রাজ্ঞ পণ্ডিত এবং অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু তার কাছে হার মেনেছে তার আপসীনতায়। কারণ জিয়াউর রহমানের মৃত্যুর পর অনেকে ডিগবাজি খেতে খেতে জাতীয় পার্টিতে গেছে, বিভিন্ন দল পরিবর্তন করেছে, সুযোগ নিয়েছে, কিন্তু তখন একে ওকে তাকে দিয়ে দল চালানোর চেষ্টা দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা করেছিলেন। কিন্তু সেইখানে বেগম খালেদা জিয়াকে না আনা পর্যন্ত দল স্থিতিশীল হয়নি, দল সঠিক নেতৃত্ব পায়নি এবং দল সঠিকভাবে পরিচালিত হয়নি। যেদিন থেকে বেগম খালেদা জিয়াকে চেয়ারপারসন করা হলো, সেদিন থেকেই দল একটা সঠিক নেতৃত্ব আসলো এবং এরশাদের বিরুদ্ধে আন্দোলন বলতে যে জিনিসটা উনি একবারে নিজে মাঠে নেবে 9টি বছর মাঠে থেকে উনি সেটা নেতৃত্ব দিয়েছেন। তাহলে অনেকে তৎকালীন সময় অনেকেই এর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অংশগ্রহণ করেছে, তারা আমার দল করে না, কিন্তু বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বকে তারা রেসপেক্ট করে, তারা স্যালুট করে, তারা সমর্থন করে। তারাও সবাই চেয়েছে বাংলাদেশের বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাক, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা, একমাত্র শেখ হাসিনা বাদ দিয়ে। তাহলে সেই প্রত্যাশাটাকে উপলব্ধি করতে পারলো না। বিনা ভোটের নিশিরাইতের এবং ভোটারবিহীন নির্বাচনের সরকার প্রধান বলে নিজে যে দাম্ভিকতা দেখিয়ে 15টা বছর জগদ্দল পাথরের মতো চেপে থাকলো, উপলব্ধি করতে পারলো না, করে ওনাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। পরিবার অধিকাংশ টাইমই তো পরিবার পরিজন ছাড়া উনি থেকেছেন। এবং দেখেন আজকে আরাফাত রহমান কোকোর কথা আমার মনে করতেই হয় যে আরাফাত রহমান কোকোকে ঠিক এইভাবে নির্বাসনে দিতে, যে ছেলেটা মা ছাড়া, মায়ের 2টা ছেলেই একবারে কলিজার টুকরা, মা ছাড়া 2টো ছেলে পৃথিবীতে বাবাকে দেখেছে, বড় হয়ে বাবার আদর স্নেহ ভালোবাসা পেয়েছে, এই পর্যায়ে 2টো বাচ্চা কিন্তু যেতে পারেনি।
অকাল মৃত্যু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, অল্প বয়সে উনি শহীদ হলেন। তো সেই ছেলেটাকে নির্বাসনে দিল, এই যে প্যানিক, জীবনে তো কখনো একটা জিডিও খায়নি, জীবনে এরকম অশুভ পরিস্থিতির সম্মুখীন হতে হবে এটাও কখনো ভাবিনি। 111 সরকার যা করলো 111 সরকারের বাদবাকিটুকু শেখ হাসিনা যা করলো কোকোর সাথে, এবং কোকোকে তিলে তিলে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দিল। আজকে কোকোর মৃত্যু কখনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না, এটা একটা অস্বাভাবিক মৃত্যু এবং এটাকে হত্যা বলা হয়। এটা কখনোই মৃত্যু আমি বলবো না, এটাকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে। তাহলে দেখেন, একদিক দিয়ে পরিবার পরিজন বিচ্যুত, দ্বিতীয়ত দল পার্টির নেতাকর্মী সমর্থক কারোর সাথে সাক্ষাৎ করা বন্ধ, কারণ নির্বাহী আদেশে যেহেতু তার জামিন, নির্বাহী আদেশে জামিন। 111-এ অনেকে কোর্টের মাধ্যমে জামিন হয়েছে, পরবর্তী পর্যায়ে জামিন হয়েছে, কিন্তু তারা তো সব কিছু করেছে, চিকিৎসা করেছে, বিদেশে গেছে, রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছে, মিছিল করেছে, মিটিং করেছে, ভোট করেছে। শুধু ব্যতিক্রম বেগম খালেদা জিয়ার। মানুষের হিংসা, প্রতিহিংসা এবং জেলাসি কত যে নিচে নামতে পারে, তো সেইটা বেগম খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার আচরণ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষদর্শী, কত নির্মম, কত নিষ্ঠুর হলে, কত অশালীনভাবে ওনার হাসপাতালে থাকা নিয়েও কিন্তু উনি মন্তব্য করেছেন। তো এইটা আমাদের কাছে আজকে খুব আবেগের একটা দিন, যে বেগম খালেদা যে এতদিন পর তার একমাত্র জীবিত সন্তান যে তারেক রহমান সাহেবকে বুকে নিয়ে অন্তত পক্ষে সে আর এক ছেলের হারানোর যে কষ্টটা, যে বেদনাটা, সেইটা অন্তত পক্ষে সামাল দেওয়ার, কি আমার আরেকটা ছেলে আছে, এই যে একটা অভিব্যক্তি, মায়ের মাতৃত্বের যে অভিব্যক্তি, দীর্ঘদিন নিজের সন্তানকে কাছে না পাওয়ার যে পাওয়ার আনন্দটা, এটা উনি যতটুকু ওনারা দুজনে আনন্দিত হয়েছেন সেই পরিমাণের অনুসমানে হয়তো আমি আমার ভাষায় বর্ণনা করতে পারবো না। কিন্তু তারপরও আমি একজন মা হিসেবে আমি যেটা উপলব্ধি করি যে এইটা ঈদের আনন্দের চেয়ে অনেক বেশি আনন্দ, এবং এইটা আল্লাহর একটা অশেষ রহমত। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করি প্রথম, যে বাংলাদেশের মানুষকে অবশেষে এই কাঙ্ক্ষিত একটা দিন অন্ততপক্ষে আল্লাহ উপহার দিল, যে আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গেল। এখন দেখেন, 5 বছর আগে পাঠালে যে জিনিসটা তার অনেক ইজি ছিল চিকিৎসা শাস্ত্রে, 5 বছর পরে তার শরীরে তো অনেক ক্ষতি হলো, এবং এই ক্ষতিটা পূরণ কি 7 বছরের ক্ষতিপূরণ আদৌ কি সম্ভব? তারপরে যে প্রচেষ্টা করার একটা পথ পাওয়া গেল, এটাই শুকর আলহামদুলিল্লাহ আমরা এইখানে। এক আর দ্বিতীয়ত তারেক রহমানের আশা এবং না আশা। দেখেন, আমি দলের নেতৃত্ব স্থানীয় সেই পর্যায়ের কোনো ব্যক্তি নই, এখানে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য যারা, আমরা তো উনি যে নির্দেশ দেন সেই মাফিক আমরা চলি, আর ওনার সাথে সরাসরি যারা সার্বক্ষণিক সম্পৃক্ত তারাই হচ্ছে বলতে পারবেন যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে কখন আসছেন, কিভাবে আসবেন, কেমনভাবে আসবেন, এটা আমার কাছে না। তবে আমি একটা সাধারণ কর্মী হিসেবে তারেক রহমান বাংলাদেশের যে জায়গায় থাক, তার নেতৃত্বে জাতীয়তাবাদী দল একটা দলের একটা অংশও কিন্তু ভাঙতে পারেনি 15টা বছর জগদ্দল পাথরের সরকার। জগদ্দল পাথরের মধ্যে চেপে থাকা সরকারটা আমার দল ভাঙতে পারেনি। তারেক রহমান লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছে, তার নেতৃত্বে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছি, তার নেতৃত্বে আমরা সবকিছু করেছি। আমাদের কথা হচ্ছে তার দিক নির্দেশনা, তার নেতৃত্বই হচ্ছে বড় কথা। তবে তাকে নিরাপদ অবস্থায় আমরা বাংলাদেশে আনতে চাই, কারণ একটা সন্তানকে হত্যা করা হলো, রাষ্ট্রপতি জিয়া 30শে মে নিহত হলেন, হত্যাই করা হলো তাকে। আর অস্বাভাবিক কোনো পরিস্থিতির উদ্ভব এই পরিবারের প্রতি হোক, এটা আমি একজন সাধারণ সমর্থক কর্মী হিসেবে এটা আমার প্রত্যাশা না। এই জন্য একটা নিরাপদভাবেই সে আসুক, এটা আমরা চাই, কারণ আমরা তো তার কথায় অবিচল আস্থা রেখে চলছি, এখানে তো কোনো পার্থক্য হচ্ছে না।